বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাংবাদিক কমিটির ব্যানারে আমরা যে আসছি, এখন উপস্থিত আছে ফেনীতে। এখানে কোনো নেটওয়ার্ক নাই, এখানে কোনো সিগন্যাল নাই, মোবাইলের কোনো সিগন্যাল নেই। এই কারণে আমরা লাইভে আসতে পারি না। আমি ভিডিও করে দেখাচ্ছি আমরা যে আশ্রয় কেন্দ্রে আছি। এই আশ্রয় কেন্দ্রে ওদের ভারসাম্যতার এখন পর্যন্ত কোনো ত্রাণ পায় নাই। আমরা পরিদর্শন করে দেখলাম যে আসলে ওরা কোনো ত্রাণ পায় নাই। এই কারণে আমরা এখন রাত প্রায় 10টা বাজে আমরা ফেনীতে এই আশ্রয় কেন্দ্রে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য উপস্থিত। যদি আমি আপনাদেরকে দেখাই যে এই যে আমাদের মফস্বল সাংবাদিক ফোরামের যে ত্রাণ সামগ্রীগুলা, এই যে ত্রাণ সামগ্রী, একটু লাইট দাও, এদিকে একটু লাইট দাও। হ্যাঁ, এই যে আমাদের ত্রাণ কথা বলে না, এই যে আমাদের ত্রাণ সামগ্রীগুলা। আমরা যদি একটু আশ্রিত মানুষগুলাকে আপনাদেরকে দেখাই, হ্যাঁ, যদি একটু আশ্রিত মানুষগুলাকে আমরা দেখাই যে সাইক্লোন সেন্টারে বা যে সেন্টারে বানবাসী মানুষগুলাকে যদি আমরা দেখাই আপনাদেরকে, একটা বিশাল সাইক্লোন সেন্টার। হ্যাঁ, অনেক, এখানে কোনো বিদ্যুৎ নাই, কোনো খাবার নাই ওনাদের। এখানে আমরা এমন একটা সেন্টারে এসে উপস্থিত হলাম যে এখানে ওনাদের কোনো কিছুই নেই। আমরা আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী যেগুলো এখন এখানে বিতরণ করব। আচ্ছা, আপনারা যদি একটু দেখেন আর কি যে বিষয়গুলা, মানে যদি চোখে না দেখেন যে বর্ণাঢ্য মানুষের যেই অবস্থা আমরা সচোখে দেখলাম, একেবারে বর্ণনা দেওয়ার মতো না। তো আসলে যে বিষয়টা, আচ্ছা একটু আপনি যদি একটু ক্যামেরাটা নেন আর কি প্লিজ। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। তো আসলে আমরা আমাদের যে সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই বানবাসী মানুষগুলোর জন্য এই সেন্টারে এখন আমরা এগুলো বিতরণ করব ওনাদের মাঝে। তো আসলে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসবেন, আপনাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা যে আপনারা সঠিক জায়গায় নিজ হাতে পরিবেশন করুন, নয়তো বা আপনারা সেনাবাহিনীর সহযোগিতা নেবেন, বা আপনারা এত কষ্টের ত্রাণগুলোকে যেন যত্রতত্র যার হাতে রাস্তাঘাটে কেউ বিলি করবেন না। তো যাই হোক, আমরা এখন ত্রাণ বিতরণ করব আপনাদেরকে। আবারও একটু দেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা কতদিন ধরে এখানে আছেন? আচ্ছা চাচা, আপনি বলেন তো এখানে কতদিন ধরে আছেন? আজকে 4 দিন ধরে না? আচ্ছা, আপনাদের বাড়িতে এখনো কি পানি? আপনাদের বাড়ি কোথায়? ফেনী কোথায়? বাইতুল শরীফ মসজিদ শহরই না? শহরের বাইতুল শরীফ। আরে আচ্ছা, আরেকটা কথা, যেটা শহরের রাস্তাঘাটগুলো বন্ধ, একেবারে পানির কারণে একেবারে বন্ধ। আমাদের মা বোনেরা, শিশু বাচ্চা সহ এই সাইক্লোন সেন্টারে বিদ্যুৎবিহীন একেবারে অবর্ণনীয় অবস্থা। তো যাই হোক, আমরা এখন ত্রাণগুলো বিতরণ করব, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভে, এই যে দেখেন যে শিশু বাচ্চাগুলা যে শুয়ে আছে, আসলে আমি এগুলো আপনাদেরকে বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না যে তাদের কত কষ্ট। আপনারা যে যার মতো করে এসে সাহায্যগুলো রাস্তাঘাটে দিবেন না, একটা সেন্টার যাচাই বাছাই করে দিবেন। এই যে মানুষগুলা একেবারে খেয়ে না খেয়ে মানে বেঁচে থাকাটাই খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই যে একজন বাবা এখানে বসে আছেন। বাবা, আসসালামু আলাইকুম। বাবা, কতদিন যাবত আছেন এখানে? হ্যাঁ, বহুত দিন হয়ে গেছে না? আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাআল্লাহ সব। আসলে মানুষগুলোর সাথে যে কথা বলবো ওইরকম কোনো পরিবেশও নাই, যে মানুষগুলা না খেয়ে একেবারে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আপনারা সবাই এটা শেয়ার করে দিবেন যে যেখান থেকেই দেখবেন। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।